কেমন আছেন সবাই? সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে দোলের দিনে আমি কি রান্না করেছি আজকের ভিডিওতে আমি তাই দেখাবো। সকালবেলা উঠেই আমি অল্প চাউমিন বানালাম, কারণ আমার হাজব্যান্ডের কিন্তু আজকে ছুটি ছিল না। দোলের দিনে সবার ছুটি থাকে না, শুধু স্কুলগুলো বন্ধ থাকে, সে কারণে আমার বন্ধ ছিল। তো ওকে চাউমিন বানিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম পুজো, কারণ আমার ঠাকুরকে একটু দোলের রঙে বা আবিরে রাঙিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। কদিন ধরে আমার খুব মাছ ভর্তা খেতে মন চাইছিল, তাই আমি এই 3 পিস মাছ নিয়ে নিলাম ভর্তা করার জন্য। তো আমি করলাম কি, অল্প জলে হলুদ আর নুন মিশিয়ে এই মাছ 3টা বসিয়ে দিলাম সেদ্ধতে। এই মাছ 3টা সেদ্ধ হতে হতে আমি ভাতও বসালাম, আর আরেকটা বউলে আমি মুগ আর মসুর ডালের মিশ্রণ আর সাথে একটা আলু দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিলাম 1 কাপ জল দিয়ে। তো প্রেশার কুকারে ডাল সেদ্ধ হতে হতে আমার মাছ কিন্তু এদিকে সেদ্ধ হয়ে এসছে। তো এই মাছটা আমি ঠান্ডা হতে দেব, কারণ পরে এটার আমি কাঁটা বেছে নেব। তো মাছ ঠান্ডা হতে হতে আমি আজকের পুরো দিনের রান্নার সমস্ত কাটা বাছা করে নিলাম। আর এদিকে আমার প্রেশার কুকার আমাকে জানান দিচ্ছে যে আমার ডাল অলরেডি সেদ্ধ হয়ে এসছে। ততক্ষণে আমার মাছটাও ঠান্ডা হয়ে এসেছিল, তাই আমি ভালো করে মাছের থেকে কাঁটাটা বেছে নিচ্ছিলাম। মাছের চামড়াটা বা তেলটা আমি ফেলবো না, কারণ মাছের তেলটা খেতে আমার খুবই ভালো লাগে। আর তাতে আমি মিশিয়ে নিলাম সেদ্ধ করে রাখা আলুটা, যেটা আমি ডালের সাথে সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন, প্রেশার কুকারে ডাল রান্না করলে এই ডালটা কতটা ঘন হয়, মনে হচ্ছিল ডাল ভর্তা খাই। তো ওই ডালটার সাথে আমি অল্প একটু পানি মিশিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে আমি আরেকটা চুলোতে বসিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। পাশের চুলোতে আমি একটা প্যানে অল্প তেল দিয়ে তাতে 5 ফোড়ন ভেজে নিলাম। 5 ফোড়ন ভাজা হলে তাতে আমি দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কুচনো হয়ে গেলে আমি ওয়েট করতে লাগলাম ডালে ভালো মতো বলক আসার জন্য। ডালটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এই ভেজে রাখা পেঁয়াজ আর 5 ফোড়ন কিন্তু ডালে দিয়ে দেবো। এই ডালটা কিন্তু আমার বাবার সিগনেচার আইটেম। আমার এই ডাল রান্নাটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। 5 ফোড়ন আর পেঁয়াজটা পড়ার পরে ডাল থেকে যা ভালো একটা স্মেল আসছিল। এই ডালটা আমি নামাবো অল্প কিছু ধনেপাতা ছিটিয়ে দিয়ে। দেখুন তো কি সুন্দর ঘন একটা ডাল হয়েছে, আমার এখনই জিভে জল চলে আসছে। তো আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প সরষের তেল আর 4-5 কোয়া রসুন আর পেঁয়াজ। এটা আমি করছি মাছ ভর্তার জন্য। আর মাছ ভর্তাতে আমি দেবো ধনেপাতা, চিলি ফ্লেক্স আর একটু পুদিনা পাতা বাটা। পুদিনা পাতাটা আমি দিচ্ছি কারণ এটা দিলে যে কোনো ভর্তা বা ভাজি থেকে একটা রিফ্রেশিং স্মেল আসে। এরপর আমি ওই ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর সরষের তেলটা ভালো মতো মাছ ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার আসলে এখনই জিভে জল আসছে, কারণ মাছ ভর্তাটা খুবই 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 মজা ছিল। আর এই ভর্তার আইটেমগুলো আমি শিখেছি আমার আপার কাছ থেকে। আমার হেল্পিং হ্যান্ড যিনি, উনি আমাকে অনেক রকম রান্না শিখিয়েছেন, ওনার রান্নার হাত দুর্দান্ত। এদিকে আমার মাছ ভর্তা হয়ে গেলে আমি আরেকটা প্যানে দিয়ে দিলাম অল্প সরষের তেল, আর তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। কারণ আজকে আমি রান্না করব লেয়ার মুরগি কষা। লেয়ার মুরগিটা আমার হাজব্যান্ডের ফেভারিট, আমারও ফেভারিট, কারণ ফার্মের মুরগি আমাদের অতটা ভালো লাগে না। তো লেয়ার মুরগিটা হয় কি, দেশি মুরগির মতোই অনেকটা শক্ত হয়, বাট হাড়ও থাকে। আর ফার্মের মুরগির মতো অতটা গন্ধ আসে না। তাই আলু আর মুরগিটা ভেজে নিয়ে আমি তাতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচুনো আমি দিচ্ছি, কারণ বাটা পেঁয়াজ দিলে এটা বেশি ঘন হয়ে যাবে, ঝোলটা থাকবে না। তো কুচনো পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়ে তাতে আমি দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা। এরপরে আমি তাতে হলুদ, লবণ, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখনও কোনো জল ব্যবহার করিনি, কারণ এই যে মুরগি থেকে জলটা বেরিয়ে আসছিল। তবে পাশের চুলোতে কিন্তু আমি গরম জল বসিয়েছি। তারপর দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। টমেটোটা সেদ্ধ হতে হতেই দেখবেন খুব ভালো জল বের হয়ে যাবে, মুরগির মাংসের কালারটাও খুব সুন্দর হয়ে যায়। তাতে আমি গরম জল দেবো যখন তেল উঠে আসবে। গরম জলটা দেখে ভয় পাবেন না, কারণ এই জলটা না শুকিয়ে যাবে। তো আমি ঢাকার দিয়ে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ছোটো জাতে। ছোটো আঁচে রান্না করার পরে যখন আমি 15-20 মিনিট পরে ঢাকাটা তুলবো, তারপর তাতে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। রসুনটা আপনাদের ইচ্ছা, বাট আমি এটা দেই কারণ আমার মাংসের তরকারিতে একটু গোটা রসুনটা খেতে ভালো লাগে। আর পরে একটু দেবো পুদিনা পাতা বাটা। পুদিনা পাতা বাটাটা আমি প্রায় তরকারিতেই দেই, কারণ আমার ভাল লাগে, স্মেলটা খুবই ভালো লাগে, রিফ্রেশিং থাকে। নামানোর আগে আমি তাতে দেবো গরম মশলা গুঁড়ো করে রাখা। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি এটা মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দেবো। চুলা অফ করার পরে আমি এখানে উপর থেকে দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল। সর্ষের তেল দিলে যে কোনো মাংসের ফ্লেভারটা খুবই ভালো হয়। তো দেখুন আজকের রান্নাটা কেমন হয়েছে। উফ, এটা খুবই মজা ছিল, রান্নাটা আসলেই খুব ভালো ছিল।